শোনো ইনসানেরা, একটা জ্ঞানের কথা শুনি। যে ইনসানে জ্ঞান নিতে পারল না, তার ইহকাল নাকাম হয়ে গেল, তার পরকাল নাকাম হয়ে গেল। আমরা যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, তাদেরকে একদিন না একদিন মৌতের স্বাদ চাঁকতে হবে, এর কোনো বিন্দুর মাত্র সন্দেহের কারণ নেই। আমি নাজির দুনিয়াতে যেদিন ইন্তেকাল করিব, আমার নামটা সারা দুনিয়ায় এলান হয়ে যাবে। আমার আত্মীয় স্বজন, পাড়া পরশুরা সবাই মিলে আমার জানাজার নামাজটা পড়ে আমাকে কবরে দাফন করে তারা যখন গুটি গুটি পায় 40 পা পর্যন্ত পৌঁছে যাবে, এমন সময় মুনকার নেকির ফেরেশতাটা কবরে হাজির হয়ে যাবে। ওই মুনকার নেকির ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করিবে, মান রব্বুকা, তোমার রবকে? আমি বলবো, আমার রব হলো আল্লাহ। ওই মুনকার নেকির ফেরেশতা ফেরে যদি আমাকে জিজ্ঞাসা করে, তোমার আল্লাহকে তুমি চেনো? আমার জাহানের তাগিদায় বলবো, হ্যাঁ, আমি আমার আল্লাহকে চিনি। একবার নয়, দুবার নয়, শত শতবার নয়, হাজারে হাজারে বার আমি আমার আল্লাহকে চিনি। আল্লাহ ওই সময় যদি বলে, নাজির, তুমি আমাকে হাজারে হাজারে বার চেনো, কিন্তু আমি আল্লাহ নাজিরকে একবার চিনি না, বলো কবরের মধ্যে আমার গানটা তখন শুরু হয়ে যাবে। সে তো বেরেক কাটা গান, আমার বুক ফাটা কান্না কন্দন করতে করতে আমার চোখের পানিতে যখন বুকটা ভেসে যাবে, ওই সময় কবরের ফেরেশতারা এসে আমার ঘাড় ধাক্কাল মেরে মেরে জমিনের ওপর মুখ থুবড়ে ফেলে আমাকে টানতে টানতে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে জাহান্নামের গাড্ডায় ফেলে দেবে। আমি নাজির আল্লাহকে যদি চিনি, আল্লাহর কোনো যায় আসে না। আর আল্লাহ যদি বলে, নাজির, তোমাকে আমি চিনি, তখন আমার আনন্দের কোনো সীমা থাকবে না। আমার জন্য চিরস্থায়ী জান্নাতটা অবধারিত হইয়া যাইবে। ভাইরা ও বোনেরা, আমরা যদি আল্লাহকে চিনি, আল্লাহর কোনো যায় আসে না। আর আল্লাহ যদি যে কোনো প্রকারে আমাদেরকে একবার চিনে নেয়, আমাদের জন্য জান্নাতটা চিরতরের জন্য অবধারিত হয়ে যাইবে। এই জন্য আমরা আল্লাহর দ্বীনের প্রতি বেশি